এখন আমরা দেখব সরণ, ত্বরণ এবং শেষ বেগ দেওয়া থাকলে তাদের মধ্যে কিভাবে সম্পর্ক নির্ণয় করা যায়। তো আমাদের মনে করি কোনো বস্তু ইউ আদিবেগে, আদিবেগ সমান সমান ইউ আদিবেগে এ সুষম ত্বরণে, ত্বরণ সমান সমান এ, এবং সময়কাল মানে টি সময়কাল চলে ভি শেষ বেগ প্রাপ্ত হয় ভি। এই সময় বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে। যদি বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, দূরত্ব সমান সমান এস দূরত্ব যদি অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ যদি এস হয়, তাহলে বস্তুটির গড় বেগ ভি বার হয়। গড় বেগ আমরা জানি, গড় বেগ ধরতে পারি ভি বার। আমাদের সরণ দূরত্ব, ত্বরণ অ্যাক্সিলারেশন, শেষ বেগ ভি দেওয়া আছে এবং এদের মধ্যে সম্পর্ক, এই তিনটাকে সম্পর্কে নিয়ে আসতে হবে। একটা ইকুয়েশন বানাইতে হবে যেখানে এই তিনটার মধ্যে সম্পর্ক তৈরি হবে। তার মানে আমরা জানি ভি বার সমান সমান দেওয়া আছে এস বাই টি, ভি বার সমান এস বাই টি দেওয়া আছে, বা এস সমান ভি বার টি লেখা যায় মাল্টিপ্লিকেশন করে। এটাকে যদি সমীকরণ নাম্বার 1 দেই, আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড় বেগ আমরা জানি, সুষম ত্বরণে চলে বলে গড় বেগ হবে ভি বার ইকুয়ালস টু শেষ বেগ যোগ আদি বেগ ডিভাইডেড বাই 2। এটা সমীকরণ 2। এখন 1 নম্বর সমীকরণে ভি বারের মান যদি বসাই, তো সাবস্টিটিউটিং এই 2 নম্বর ইকুয়েশনের ভি এর বার মানে এসে বসাইয়া পাচ্ছি এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটাকে আমরা বলি সমীকরণ 3। আর আমরা জানি যে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তার মানে হচ্ছে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটা হচ্ছে ত্বরণ। আমাকে ত্বরণ নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে ত্বরণের সাথে সম্পর্ক নিতে হবে, কারণ এখানে কোনো ত্বরণের সম্পর্ক আসে নাই। এখানে আমরা এই পর্যন্ত যা পাইছি, দূরত্ব পাইছি, মানে সরণ পেয়ে গেছি, তারপরে হচ্ছে শেষ বেগ পেয়ে গেছি, আদি বেগ আছে কিন্তু ত্বরণ নাই, কিন্তু আমার সরণ, ত্বরণ এবং শেষ বেগের মধ্যে সম্পর্ক করতে হবে। তার মানে এ ইকুয়ালস টু ইউ মাইনাস ভি বাই টি দিলাম। এটা হচ্ছে আমাদের ত্বরণের সংজ্ঞা। বা লিখতে পারি টি সমান সমান উল্টাই দিতে পারি ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, চলে আসতে পারে এখানে। এখন যে টি এর মানটা পেলাম, এখানে আমরা টি এর মানটা পেলাম, এই টি এর মানটা যদি 3 নম্বর সমীকরণে আমরা এখন বসাই, তাহলে হচ্ছে কি এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তার মানে হচ্ছে এটা যদি মাল্টিপ্লাই করি, এটা হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ফর্মুলা পড়ে যায় ডিভাইডেড বাই 2a। তো এখন আমরা যদি এখন মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 2as। তো আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি, ইউ স্কোয়ার প্লাস 2as। as আর বেগ, শেষ বেগের মধ্যে আমাদের সরণ এবং ত্বরণের পার্থক্য দিতে হবে। আমি সরণ পেয়ে গেছি, ত্বরণ পেয়ে গেছি এবং শেষ বেগের সাথে এটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। তার মানে আমাদের যে ফর্মুলাটা হলো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলাটা। এখন বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে কি হবে? তার মানে ইউ ইকুয়ালস টু যদি 0 হয়, এখানে যদি বসাই, তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু, এটা 0 হয়েছে 2as। আর আমরা জানি ত্বরণ হচ্ছে একটা কনস্ট্যান্ট মান, এই 2 হচ্ছে কনস্ট্যান্ট, তো এটাকে আমরা বাদ দিতে পারি। তার মানে আমরা বলতে পারি, কারণ কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, 2 এবং ত্বরণ যেহেতু সুষম ত্বরণে চলতেছে, এই জন্য এটা হচ্ছে কনস্ট্যান্ট। তার মানে আমরা বলতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস প্রপোর্শনেট টু এস, সমানুপাতিক, বা বলতে পারি ভি প্রপোর্শনেট টু রুট ওভার এস। অর্থাৎ এটা হচ্ছে আমাদের সম্পর্ক শেষ বেগের সাথে সরণের সম্পর্ক। তো অর্থাৎ স্থির অবস্থা থেকে সমসরণে বস্তুর যে কোনো সময়ের বেগ, খেয়াল করো, বস্তুর যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। মানে যে কোনো সময় যে বেগটা থাকবে, ওইটার যে দূরত্ব থাকবে তার বর্গমূলের সমানুপাতিক হবে। তার মানে হচ্ছে একটা দূরত্ব যদি 9 মিটার যদি হয়, তাহলে ওই সময় যখন 9 মিটার পাস করতে, তখন তার বেগ কত হবে? স্থির অবস্থায় তার বেগ হওয়ার কথা হচ্ছে রুট ওভার 9, দ্যাট মিনস 3 মিটার। তার মানে বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। তো এগুলোই ছিল চতুর্থ সমীকরণ, সরণ, ত্বরণ এবং শেষ বেগের সম্পর্ক নির্ণয়ের পদ্ধতি। এই ফর্মুলাগুলো অনেক কাজে লাগবে। আমি আগেই বলেছি, পদার্থবিজ্ঞান হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেগুলোর গাণিতিক রূপ, সুতরাং গণিতগুলো নিয়ে আমাদের বিশেষ চর্চা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।